নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ধোঁয়ার অস্বস্তিতে নাজেহাল গ্রামবাসী। চাষিদের আলু বীজ বন্টন শিবির, উপস্থিত শুভেন্দু অধিকারী। কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী আগুন। বিশ্বস্ত 4095 জন কর্মীকে সদস্যপদ সিপিএম এর। বাল্যবিবাহ রোধে বিশেষ সেমিনার। বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন ননিবালা। আসছে বিস্তারিত খবরে। ধোঁয়ার অস্বস্তিতে নাজেহাল গ্রামবাসী। দেদার চলছে নাড়া পোড়ানোর কাজ। ধোঁয়ার অস্বস্তিতে নাজেহাল গ্রামবাসী। শীত ঘুমে প্রশাসন। বিঘার পর বিঘা জমির নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, আর সেই ধোঁয়া থেকেই বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। একেবারে জনবহুল এলাকার পাশেই চাষের জমিতে চলছে নাড়া পোড়ানোর কাজ। অস্বস্তিতে নিঃশ্বাস নিতে হচ্ছে গ্রামের মানুষদের, কিন্তু কাউকে কিছু বলার উপায় নেই। কেউ কিছু বলতে গেলেই জুটবে শাসানি, এমনটাই জানালেন এলাকাবাসী সুকুমার রুইদাস। ভয়চুপ সাধারণ মানুষ। তবে প্রশাসনের কোনো ভূমিকাই চোখে পড়ল না পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে। যিনি নাড়া পোড়াচ্ছিলেন প্রথমে তো বুঝেই উঠতে পারেননি, তবে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান। জানা গেছে ওনার নাম সন্তু ঘোষ, খুব বড় মাপের চাষি। এই কৃষক সন্তু ঘোষের বাড়িতেই কাজ করেন শঙ্কর রুইদাস। ভয়ঙ্কর অভিযোগ করেন তিনি। বলেন প্রায় 20 থেকে 25 বিঘা জমির নাড়া এইভাবেই পুড়িয়ে ফেলেছেন মালিক। অসুবিধা হচ্ছে, তোমার হচ্ছে ধোঁয়া আসছে, খড় সব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেশিনে ধান কাটছে। যা সব বড় চাষি সব মেশিনে ধান কাটছে, দিয়ে সব খড়কে পুড়িয়ে দিচ্ছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে, দিয়ে সেই ধোঁয়ায় তো আমাদের অসুবিধা হচ্ছে। হলে আমরা কি করবো? আর কাউকে জানান নেই? কাউকে আমরা জানাইনি। কি কাকে জানাবো বলো দেখিনি। নাড়া পোড়ালে নাকি জমির উর্বরতা বাড়ে। ওনার বিরুদ্ধে আরো অভিযোগ যে গ্রামের গরিব মানুষেরা যদি ওই খড়কুটো চান তাও তিনি দিতে চান না, অথচ পুড়িয়ে ফেলেন। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কেশপুরে এইভাবেই চলছে দিনে দুপুরে দেদার নাড়া পোড়ানোর কাজ। এই নাড়া পোড়ানোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্প করার ব্যবস্থা করতে বলেছি অঞ্চল প্রধানকে, এবং আমাদের যে কৃষি দপ্তর আছে, যেহেতু এখন বিএলডব্লিউ অর্থাৎ ভিলেজ লেভেল ওয়ার্কার কম আছে, তখন অ্যাওয়ারনেস ছাড়া কোনো গতি নেই। তবুও আদমা যারা আছে তাদেরকে দিয়ে প্রচার করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চাষিদের আলু বীজ বন্টন শিবির, উপস্থিত শুভেন্দু অধিকারী। হুগলির আরামবাগ বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে কামারপুকুর চটিতে ক্ষতিগ্রস্ত চাষিদের আলু বীজ বন্টনের শিবির করা হয়। উপস্থিত বিধায়ক শুভেন্দু অধিকারী। এবছর রাজ্যের অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষী ও অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়াতে গতকাল সন্ধ্যা নাগাদ হুগলির আরামবাগ জেলা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে কামারপুকুর চটিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আলু বীজ বন্টন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি অন্নদাতা কৃষিজীবী মানুষের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। আপনি পূর্ণিমা প্রামাণিক দেবে, তৃণমূল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এরা কৃষক বিরোধী। এরা কৃষকদের পাশে থাকলে আমাদেরকে এই চেয়ে চিনতে আলুর বস্তা নিয়ে ঘুরতে হতো। এটা সরকারের কাজ, এটা বিজেপির কাজ নয়। বিজেপি যে কাজটা করছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ। তাদের উচিত ক্যাম্প করে করে বিঘা প্রতি 5 বস্তা করে আলু দেওয়া। এই কাজটা আমাদের নয়। বিডিওর উচিত ছিল মঙ্গল প্রামাণিকের বাড়িতে যাওয়া, ডিএম এর উচিত ছিল ওর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী আগুন।
মালদার কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী আগুন, প্লাস্টিকের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী, কিন্তু আগুন কিভাবে লাগলো তা এখনো সুস্পষ্ট নয়। সকালে আচমকা স্থানীয় ব্যবসায়ী আখতার হোসেনের প্লাস্টিকের গুদামে আগুন লক্ষ্য করা যায়। আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। প্রথমে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, পরে আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। হ্যাঁ, এই আগুন যদি সময় মতো না নিভতো কি পরিস্থিতি হতে পারতো? ক্ষতি হতো, আরো ক্ষতি হতো, খারাপ হয়ে যেত। ক্ষতি হতো না, হওয়ার কিছুই নাই, ক্ষতি হতো। জানা গিয়েছে প্লাস্টিকের বিভিন্ন ভাঙাচোরা সামগ্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে জড়ো হয়, তারপর তা বাছাই করে পাঠানো হয় দিল্লি, পাঞ্জাব সহ ভিন রাজ্যে। এই প্লাস্টিকের গুদামেই আগুন লাগে। পরিস্থিতি হয়ে আছে এখন, পরিস্থিতিটা এখন ভয়াবহ, খুব প্রচুর আগুন লেগেছে। এখানে লেগেছে, আমরা জানতে পারি প্রায় 8টার সময়। আমরা ঘুমিয়েছিলাম, গুডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না। যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেভানোর কাজ করছে। দমকল এসছে? হ্যাঁ, এসছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বস্ত 4095 জন কর্মীকে সদস্য পদ সিপিএম এর। পঞ্চায়েত ভোটে বিশ্বাসঘাতকতা করা কর্মীদের সরিয়ে এবার বিশ্বস্তদের পার্টির সদস্য পদ দেওয়া শুরু করলো সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলার 4095 জন কর্মীকে পার্টির সদস্য পদ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখুন, সিপিএম যে কথাটা আজকের বলেছে যে 4000-এর উপরে যাদেরকে সদস্য পদ দেওয়া হবে, এটা তার পার্টির সিদ্ধান্ত। সেখানে তো অবশ্যই আমরা চিন্তা করব তার নিশ্চয়ই করে, কিন্তু সমীকরণটা একটা জায়গায় এখানটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাদেরকে বহিষ্কার করেছে। যখন আমরা দেখেছি সামনে পঞ্চায়েত ভোটের সময় নিচের স্তরের সিপিএমে একটা জায়গায় কিন্তু বোঝাপড়া ছিল বিজেপির সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে। ডিসেম্বরের শেষের দিকে এই কাজ শেষ হবে। সিপিএম এর লিডাররা আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে সিপিএম কে আপগ্রেডেশন করা যায়, নতুন করে মানুষের সামনে তুলে আনা যায়। এটা বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। তার কারণ মানুষ চিহ্নিতকরণ করে ফেলেছে পশ্চিমবঙ্গে কে থাকবে, কাকে প্রয়োজন। সেই দৃষ্টিভঙ্গিতে হয় তৃণমূল নতুবা বিজেপি, এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই। শুদ্ধকরণের প্রক্রিয়া হিসেবে অন্তর্ঘাতে যুক্ত সদস্যদের বের করে দিয়ে তাদের চেয়ে কয়েক গুণ বেশি কর্মীকে সদস্য পদ দেওয়া হচ্ছে। অন্যদিকে গত শনিবার খেজুরিতে বিরোধী দলনেতা বলেছিলেন সিপিএম এর অনেক নেতা বাড়িতে বসে আছেন, আমার সাথে কথা হয়েছে, লোকসভা ভোটের আগে ওনাদের মাঠে নামাবো। এবারে নির্বাচনে নতুন যে কর্মী যারা প্রার্থী হয়েছিলেন, মহিলা প্রার্থী 50%, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এরা পার্টি মেম্বার নয়, অথচ কেউ বুথের কর্মী হিসেবে কাজ করেছে, কেউ প্রার্থী হয়েছে, কেউ অঞ্চলের কর্মী হিসেবে কাজ করেছে। সেটা আমরা টিটবিটস খতিয়ে দেখেছি যে এর একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, নির্বাচনের সময় এসেছিল, নির্বাচনের পর চলে গেছে। সিপিএম যাদের সদস্য পদ খারিজ করেছেন তারাই বিরোধী দলনেতার মূল লক্ষ্য কিনা সেটাই এখন দেখার বিষয়। সিপিএম বিজেপি ভাই ভাই, এরা কেবলই জামা পাল্টে অভিনয় করে, সেই অভিনয় চলছে। এরা কথা বলছে। শীতলপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন নিরঞ্জন সিং নিজে, সিপিএম জেলা সম্পাদক, তিনি উদ্যোগী। সিপিএম পার্টি অফিস থেকে তারা প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। বাল্যবিবাহ রোধে বিশেষ সেমিনার। বাল্যবিবাহ রোধে গঙ্গারামপুর বিডিও অফিসে অনুষ্ঠিত হল বিশেষ সেমিনার। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে বৃহস্পতিবার গঙ্গারামপুর বিডিও অফিসে গঙ্গারামপুরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাল্য বিবাহ রোধে একদিন ব্যাপী বিশেষ একটি সচেতনতামূলক সেমিনার করা হলো।
বর্তমান সময়ে বাল্য বিবাহ রোধে চাইল্ড লাইন, জেলা প্রশাসন ও নানান এনজিও সংস্থাগুলি একযোগে কাজ করছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের 18 বছরের নিচে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এই অল্প বয়সে বিয়ে দেওয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, তেমনি তার পাশাপাশি ওই ছাত্রীদের নানান শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়। এই সব কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর বিডিও অফিসে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একদিন ব্যাপী সচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জন প্রামাণিক সহ দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি যেমন লক্ষণীয় ছিল, তার পাশাপাশি ছাত্রীদের মধ্যে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা গেল। এই বিষয়ে গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল জানান, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর বিডিও অফিসের সভাকক্ষে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে একটি সচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো, যেখানে ছাত্রীদের বাল্যবিবাহ রোধে কিভাবে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনেও আমাদের এই প্রশিক্ষণ ও সেমিনার চলতে থাকবে। এদিন গঙ্গারামপুর বিডিও অফিসে এই বিশেষ সেমিনারে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। উদ্দেশ্য ছিল আমাদের যে এখন যেহেতু একটা বিয়ের সিজন চলছে, আমরা আশেপাশে প্রচুর যেটা বাল্যবিবাহ নিয়ে প্রচুর আমাদের কাছে খবর আসছে এবং সেটাকে আটকানোর কি উপায় আছে এবং তাতে আমাদের কন্যাশ্রী মেয়েদের কি ভূমিকা আছে সেটা নিয়ে আমাদের এই আলোচনা সভার আয়োজন ছিল। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন ননিবালা। বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন শানুপাড়া এলাকার বাসিন্দা 90 ছুঁই ননিবালা রায়। বেশ কয়েক বছর থেকে তিনি বিধবা ভাতার পেনশন পাচ্ছেন না বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। যদিও বিষয়টি নিয়ে বারবার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ নির্দিষ্ট দফতরে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন, কিন্তু সুরাহা আজ পর্যন্ত হয়নি। তাই এরপর একটি বড় পদক্ষেপ নেওয়ার কথা পঞ্চায়েত সদস্য গণেশ বাবু বলেন। বেশ কয়েক বছর থেকে তার বিধবা ভাতা বন্ধ হয়ে গিয়েছে। পরিবারে আয়ের তেমন উৎস নেই, মেয়ে কোনোভাবে দিন যাপন করছে। না, আমি তো আগেই জানতাম, তো এর আগে পূর্ববর্তী পঞ্চায়েত কি করছে জানি না। তবে আমি ভোটে জেতার পরেই আগস্ট মাসের 3 তারিখে আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি চিঠি করেছিলাম যে উনার বন্ধ হয়ে গেছে এবং সেটা স্থানীয় সংবাদপত্রে বেরিয়েছিল। তো তারপরেও এই সরকার বিড়ম্বনার সাথেই বলতে হচ্ছে যে কেন্দ্র রাজ্য সরকার প্রবীণদের নিয়ে একটুকু ভাবছে না। যেখানে একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে টাকাটা পাচ্ছে না, ওনারাও দৌড়াদৌড়ি করেছেন এবং আমি ভোটে জেতার পরেই আমি প্রথম সবার আগে ওনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সমস্ত তথ্য দিয়ে আমি চিঠি করেছি। সেই চিঠিটা আছে আমার কাছে। তো তারপরে হচ্ছে না এবং তার বাধ্য হয়ে ওনারা সাংবাদিকের একটা আপনারা যদি প্রচার করেন তাহলে ভালো হয় এবং আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে মামলা করার জন্য একটা প্রচেষ্টা নিচ্ছি যে কেন এই প্রবীণদের যে মানুষ তারা টাকা পাওয়ার পরেও কেন তার টাকাটা বন্ধ হয়ে গেল। এই মতো পরিস্থিতিতে ননিবালা রায়ের একটি কঠিন রোগও ধরা পড়েছে। রোজ কয়েকশো টাকার ওষুধ লাগে, তার মধ্যে বন্ধ বিধবা ভাতা। এই পরিস্থিতিতে সরকারের কাছে দ্রুত তার সরকারি বিধবা ভাতা চালু করার দাবি করেছেন গণেশ বাবু। পাশাপাশি পরিবারের সদস্যরা বলেন বয়স্কজনিত কারণে তার বিধবা ভাতা এখন অনেকটাই দরকার। ইনি কে হয়? মা হয়। কি নাম? ননিবালা রায়। বয়স কত হবে? 90 বছর। সমস্যা কি রয়েছে? সমস্যা ওনার উনি সরকার থেকে কোনো সাবসিডিও পাচ্ছে না, বৃদ্ধ ভাতা উনি পাচ্ছে, ওটাও বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।